আজকাল হয়তো অনেকের পছন্দ হয় কি না জানি না, যে আবার কৃষকদের জীবনটা ছবির সাবজেক্ট হতে পারে কিংবা বিষয়বস্তু হতে পারে। কিন্তু আমি মনে করি যারা আমাদের জন্য অন্ন যোগায় এবং আমাদের খাদ্য যোগান দেয়, যারা উৎপন্ন করে, যারা জীবনধর্মী কাজে লিপ্ত, সেই সব মানুষের জীবনকে ছবির বিষয়বস্তু করলে আপত্তি কি? বহুকাল যাবৎ এরা সেই আদিম চেতনা থেকে, আদিম জীবন থেকেই এরা প্রতিবাদ করে চলেছে, তাদের সাফারিংটা প্রকাশ করতে চেয়েছে। অনেক কবির ভাষায়ও সেই সাফারিংটা প্রকাশ হয়েছে। যেমন আল্লামা ইকবাল মরহুমের একটি সুন্দর উর্দু লাইন আছে যে जिस खेत से मयसर ना हो दैकां को रोजी उस खेत की हर खुश आए गंदम को জ্বালা दो। কবিতাটার বাংলা এই রূপে, যে ক্ষেতের উৎপন্ন ফসল সেই কৃষকের ভাগ্যে জোটে না, সেই ক্ষেতের প্রত্যেকটি ফসলে আগুন ধরিয়ে দাও। আমার এই ফিরে আসা বিদেশ থেকে কিংবা নেম ফেম যা কিছু হলো, সেটা ঠিক আমি দেশের মাটিতে এসে আর সেটার কোনো উপলব্ধি আমি করতে চাইনি ইচ্ছে করে। আদৌ না জানুক কেউ, এইটাই আমি চেয়েছিলাম। এবং আমি ঠিক আমার দেশের বাড়িতে, দেশের মাটিতে, আমার নিজের ঘরে এলে যেমন মনের অবস্থা হয়, ঠিক তদ্রূপই ছিল। এবং আমার গ্রামবাসী, আমার সমবয়সী যারা ছিল, তাদেরও বয়স অনেক হয়ে গেছে, তাদের কাছে আমি সেই বাল্যকালের মতনই অনুভব করতে লাগলাম। আমি গেলাম তাদের ঘরে, তাদের গ্রামে গিয়ে আমি দেখলাম খুব আমার নিজের কাছাকাছি কিছু আপন, নিজের চিন্তা। অতএব আমি উপলব্ধি করতে লাগলাম আমার দেশের জীবনের সঙ্গে নিজেকে। তখন আর আমার বিদেশের কোনো কল্পনা, বিদেশের মন মানসিকতা আদৌ নেই। আমার ব্যবহারে, চলাফেরায়, আহারে বিহারে সবই আমি নিজের দেশের সঙ্গে মিলে গেছিলাম এবং আছিও ঠিক সেইভাবে। এতে আমি পরম শান্তি পাই, একটা আমার অন্তরে সুখ হয়। আমাকে অনেকে বলেন আপনি শহরে থাকলে উন্নতি হতো, শহরে থাকলে আরো আমরা কিছু আশা করতাম। আমি দেখি আমার গ্রামের মানুষগুলো হাটে বাজারে গিয়ে তাদের সঙ্গে একটু আলাপ ব্যবহার যা পাই, নিঃসঙ্গ অনুভব করি না আমি। সেখানে আমার অ্যাপ্রিসিয়েটার বেশি। গ্রামের একটি সহজ সুন্দর মানুষ যেভাবে ছবিকে পছন্দ করে, সে অ্যাপ্রিসিয়েশন আমি অন্য কোথাও পাই না। তার একটু লাউর মাচার ছবি আঁকলেই সে বলে যে এটা আমার লাউ মাচা। তার দুটো বলদের ছবি আঁকলে সে কত খুশি হয়। তাতে আমার মনে হয় যেন আমি অনেক সুখী আছি গ্রামে।